কিতাবগুলোর তিলাওয়াত এখন নাই। কিন্তু এই কিতাবগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান ভাই হারুন আলাইহিস সালাম রে এই কিতাব দেওয়ার মাধ্যমে, দাউদ আলাইহিস সালাম রে এই কিতাব দেওয়ার মাধ্যমে, ঈসা আলাইহিস সালাম রে যা কিচ্ছু হুকুম করছেন তা নিয়া উম্মত পর্যন্ত কম পর্যন্ত পৌঁছাইছেন। কেউ মানছে না। আমরার জিন্দগি তো আমরার নবীর জমানার থেকে লইয়া এখন পর্যন্ত কিছু হুকুম মানার এখতিয়ার, যেমন ইমান। আল্লাহর রসুলে ইলা কোনখানে শুনছন্নি কোনো বক্তায় বয়ান দিতে, কোনো মুফসিরে তফসির করতে, কোনো শেখুল হদিসে শেখুলর আপনার হদিসর মফহুম বয়ান দিতে যে আল্লাহর রসুলে কোনো মানুষরে দরিয়া, আল্লাহর রসুলে কোনো মানুষরে জাতাইয়া, আল্লাহর রসুলে কোনো মানুষরে জবরদস্তি করিয়া ইমান কবুল করাইছেন শুনছন্নি আপনারা? কলে বলে না, যুক্তির দ্বারা, অযুক্তির দ্বারা না, কৌশল দ্বারা, বেকৌশল দ্বারা না, বুঝানির দ্বারা, বেবুজির দ্বারা না। এর বাদেও কইসন মানুষতে তুন কামিয়াব, মানুষ তাতে তুন না কাম। আমার এতে আসে যায় না, আসে যায় এক জায়গাত কইসন। আপন চাচারা গিয়া যে সময় বুঝাইছই, চাচা আমি আপনার বাতিজা, আপনি আমার চাচা, আমি তাকমু রাজ সিংহাসন বাত, আপনি থাকবা বড় কষ্টর জাগাত। আমার দেখিয়া দুঃখ লাগব যদি মানিলাইন আমার কথা কান্তা, যদি বুঝিলাইন আমার মাত কান্তা, যদি ফড়িলাইন আমার কলমা গোতা। একিনান আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি যেন থাকমু আপনিও অন থাকবা। সুবহানাল্লাহ কইনা। চাচায় জবাব দিছেন বাতিউজা, মাত বড় সুন্দর, মানার তো কথা, কিন্তু ই যে সময় আমারে কইস, আমার এখন টান লাগাইল, ওবায়ও আর না হবায়ও যার না। ও মুহূর্ত আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমি ডেড বডি হয়ে যেতাম পারি। আর এই মুহূর্ত যদি ইসলাম কবুল করি, এই মুহূর্ত যদি কলমা পড়িয়া ইমানওয়ালা হই, এই মুহূর্ত যদি তোমারে আমি নবী বানাইয়া বিদায় হয়ে যাই, আমার আস্থা গোষ্ঠীর মানুষে কইবা বড় সারা যেটা জিন্দেগি বড় বালার জিন্দেগি আসলো, কিন্তু মরবার সময় কেন বেদিন হইয়া আমরারে কুনামি বানাইয়া, আমরারে বেইজ্জত বানাইয়া দুনিয়ায় বিদায় হয়ে গেছি। ও কারণে বাতিও যা মানতাম পারিয়ান না। আর কোনো মানুষের কাছে ইলা বল দাবি করি কইছেন চাচা মানিলাও আমার লগে থাকবায়। মুহতারাম দুস্থগল বুজুর্গগল, ও নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্বপূর্ণ হুকুম যা আছে এটা নবীগুলোর মাধ্যমে, নবীগুলোর দ্বারা জমিনও রাখিয়ে তৈয়া যায়। তৌরাতও আসলো, তৌরাতর তিলাওয়াত নাই, এখন এটা হুকুমও নাই। জবুরও আসলো, জবুরর তিলাওয়াত নাই, এখন এই হুকুমও নাই। ইঞ্জিলও আসলো, ইঞ্জিলর তিলাওয়াত নাই, এখন এই হুকুমও নাই। কোরআন শরীফ আছে না নাই? আমার লগে আসেননি? আমার লগে আছেন নি আপনারা? মনে করেন আপনারা কষ্ট না নি? মনে করেন আপনারা কষ্ট আমার কিচ্ছু নি হইলে কইলে কোয়া। জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিগা ইসলাম কোরআন শরীফ আছে না নাই? তিলাওয়াত আছে না নাই? বড় জুত করে করায় আছে। এখন দেখি আত্মুল আমার হোসেন অন বেজার হইও না, জিগাইবার লাগি কইয়ার, ইনসাফর লাগি কইয়ার, বুঝবার লাগি কইয়ার। ই মহল্লা যত পরিবারও হোক, ই মহল্লার ভিতরে যদি 50 পরিবারও হয়, 60 পরিবারও যদি হয়, দেখি আটখানটা তুলা মারিয়া দেখা হোসেন বলেন 5 জন মানুষের 5টা পরিবার থাকি বলে আমার পরিবারও কোরআন শরীফের তিলাওয়াত প্রত্যেক দিন হয়। 2 জন 3 জন আলহামদুলিল্লাহ 4 জন
প্রত্যেক দিন ওই 4 জন বার হইছেন, খুঁজিছিলাম 5 জন, পাইছি 4 জন। আল্লাহ এই 4 জনের নসল, 4 জনের খানদান তা কিয়ামত পর্যন্ত আপনার কালামুল্লাহর তিলাওয়াত খান্তা এই 4 জনের গড় জারি রাখিও। সবে কই আমিন, আর একবার কই আমিন। আচ্ছা কোন চাইন যে অত বড় মহল্লা হোক আর সরু মহল্লা হোক, এই 4 জনের তো মহল্লা নাই, আরও তো আসেন নাইনি, আরও আসেন। এখন এক মহল্লার ভিতরে 4 জনের গড় যদি কোরআনের তিলাওয়াত হয়, ও 4 জনের গড়ের তিলাওয়াতে আস্তা মহল্লার থেকে কোরআনের হক আদায় হয়ে যাননি। মাতইন তোরা দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, আগেকার মসজিদর নমাজ আসলো, আল্লাহর কোরআনের তিলাওয়াত গড় আসলো, গর্তনে বারইলে শান্তি আসলো, ক্ষেতর মধ্যে শান্তি আসলো, খানির মধ্যে বরকত আসলো, জিন্দগির মধ্যে বরকত আসলো, পরিবারও শান্তি আসলো। এখন যত দিন যার এবাদতর পার্সেন্টেজ কমের আর অশান্তির পার্সেন্টেজ বাড়ের। মাঝখান হাসা কইলাম না মিশা কইলাম? এতে যদি মানেন না, আল্লাহর কোরআন তো প্রত্যেক মানুষের মুখ থাকার কথা। জোয়ানোর মুখেও কোরআনের আওয়াজ থাকতো, মুরব্বীর মুখেও কোরআনের আওয়াজ থাকতো, বেটির মুখেও কোরআনের আওয়াজ থাকতো, বেটার মুখেও কোরআনের আওয়াজ থাকতো। আল্লাহর কোরআনের তিলাওয়াত, আল্লাহর কোরআনের আজমত, আল্লাহর কোরআনের বুজুর্গি আস্তা দুনিয়ার উম্মতে মুসলিমার প্রত্যেকের গড় থাকতো। কিন্তু এক গড় আমার যে 4 ভাইয়ে হাত তুলিছইন, আল্লাহ মাফ করো, গো বেজার হইবেন, আমি খুশ হয়েছি ঠিক নেন দেখিয়া। কিন্তু এর বাদেও হিসাব লাগাইলে এই 4 গড়ত তাকিয়া হয়তো গনিয়া 1 জন 2 জন মোকম্মল পাবন্দির সহিত তিলাওয়াত করনেওয়ালা সারা নাই। না বেজার হইতরা জি সারা নাই। ওই তো মুষ্টিমে 2 জন 3 জন আসেন। আর এখন মাত দিগাই আজকের থেকে 30 বছর আগে, আজকের থেকে 40 বছর আগে, যদিও আমরা বুঝদার আসলাম না, আমরা যেগুলো বুঝদার আসলাম, এখন যেগুলো এখানে বয়স্ক হিসাবে বুয়াত আসেন, ফজরের নমাজের বাদে গাউরুদারে দি আটিলে, ফজরের নমাজের বাদে বাড়িত গিয়া বইলে আরেক বাড়ির কোরআনের তিলাওয়াতের আওয়াজ আইতনি না আইতো না? মাতইন তুলা আইতনি না আইতো না? মুরব্বী হয় গড় বইয়া, না হয়তো বারে সারো বইয়া, চেয়ারও নাই, চেয়ার আসলো না, সার আসলো, সারও লাহড়ি আসলো না, গুয়ার খলি ফালাইল আসলো। এর বাদেও কোরআন বুকুত আসলো। সুবহানাল্লাহ কইতাই না? এখন সুফা আছে, এখন ডারলবর বিছনা আছে, এখন বক্সর পালং আছে, এখন গরো কারেন্ট আছে, তাও গরো বইয়া তিলাওয়াত করতে পারতা না। মুরব্বী মানুষ দেখতা না করিয়া বারে আইয়া বইতা আল্লাহর কুদরতর রুশনি দ্বারা দেখি দেখি তিলাওয়াত করবার লাগিয়া। সব কিছুর সিস্টেম থাকার বাদে যেটা হোক লোর মুখ থাকার প্রয়োজন, হয়তো একজনের মুখ নাই, খেওরের মুখ নাই, আর যেটা থাকলে জিনার বাজার গরম হয়, যেটা থাকলে অশান্তির বাজার গরম হয়, যেটা থাকলে বরকত কমিয়া বেবরকতি বেশি হয়। ইগু আমারটাই নো, আমার বাপটাই নো, আমার ফুয়াটাই নো, আমার ফুড়িটাই নো, আমার বাইরটাই নো, আমার বনিরটাই নো। এসার নমাজ পড়িতাম, ইবাদত করতাম, পারি না পারি ওজুর সহিত ঘুমাইতাম, উঠতাম যদি পারি ফজর রক্ত, পড়িতাম যদি পারি সারা রাত নফল ইবাদতের সওয়াব হইছে। সুবহানাল্লাহ। এসার নমাজ পড়ার পড়ি চায় না পড়ি, যেখান থেকে মনপুর থাকি আই, আর কিতা চৌরঙ্গীর থাকি আই, আর আলগাপুর থাকি আই, যে সময় বাড়িতে আইয়া ঢুকলাম, পাও দইয়া মুখ দইয়া ফ্রেশ হইয়া গড় আইবার আগে আগে হয়তো বউ টাইম দেই, না ফুয়া টাইম দেই, না বাই টাইম দেই, আমার মোবাইল আগে নিয়ে চার্জ লাগা। মাতইন না? মাতইন না? মাতলে বেজার হইবানি, মাতলে বেজার হইবানি। আগে লাগাইলাম মোবাইল চার্জ, বাদে হইলাম ফ্রেশ, বাদে খাইলাম খানি, এর বাদে তো নবীজির হুকুম সুন্নত হইল। ফড়িলেইছো এসার নমাজ আর কথাবার্তা না, ফড়িলেইছো এসার নমাজ আর গান বাজনা না, ফড়িলেইছো এসার নমাজ আর লম্বা রাত বেদার থাকা না। জলদি হুতো, নিয়ত করো উঠতায়, তাহাজ্জুদ পড়িতায়। খাওয়া শেষ, আমরা পড়ি ঘুমাইবার সময় আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া। আমার বাইয়ে হয় আল্লাহুম্মা মোবাইলুকা আমুতু আহিয়া। হয় না? হয় না?
ভাত খাওয়া শেষ হয়েছে, গিয়া বিছনাত সোজা হইয়া হুতিত, গিয়াও চার যত্তনে মোবাইল বার করিয়া তো লইছে, হয় ফেসবুক খুলের, নাই হোয়াটসঅ্যাপ দেখের, আর নাই ইনস্টাগ্রাম দেখের। দেখতে 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 যতক্ষণ পর্যন্ত চার্জরে নিষ্পাত্তি বুঝেন নি আপনারা, তত সময় পর্যন্ত শেষ করছে না, ঘুম আই গেছে, ঘুমাইতো, এর বাদেও আঙ্গাজ করিয়া খুলিয়া রাখে না, একটার আগে ঘুম ধরে না, এর বাদেও যদি ঘুম আই যাইতো চায়, হয় বা ঘুম তুড়া হরো না, একবারে বক্কা এমবি গুন্দা যাইব, গিয়া গুন্দা ছাড়াইয়া ঘুমাই মাতইন, হয় পয়সা দিল হইছি। সকালবেলা উঠি আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়িতাম। আল্লাহ আমি প্রশংসা করি আর তোমার, তুমি আমারে মারিলাইছলাই, তুমি মেহেরবানি করছো, আবার আমারে জীবিত করছো। ও রব্বুল আলামিন, জীবিতর বাদেও শেষ নাই, আমি দুনিয়া মুখা যত যাই না কেন, আখের তোমার মুখা আমার যাওয়া লাগবো। বিলকুল ইকান কয় না, ইকান না কইয়া গুমতনে উঠবার আগে যেবলে এমবি শেষ হয়েছে, আবার ঠেলামারি তো চার্জ, আর গুমতনে উঠিয়া চা খাওয়ার আগে, গুমতনে উঠিয়া ব্রাশ করবার আগে, গুমতনে উঠিয়া নমাজ পড়বার আগে, গুমতনে উঠিয়া মসজিদে যাইবার আগে ইনসাফ করি কই, যেগুলো মোবাইলর গেম লইয়া ব্যস্ত, যেগুলো মাইলর ইনস্টাগ্রাম লইয়া ব্যস্ত, যেগুলো মোবাইলর ফেসবুক লইয়া ব্যস্ত, সারা কামর আগে মোবাইল আত লইনি না লই না মাতন না তোরা লইয়া ফইলাও খুলিয়া দেখি আমার ঘুমন্ত অবস্থায় আমার কোন বয়ফ্রেন্ডে কিতা লেখছন আর কোন গার্লফ্রেন্ডে কিতা লেখছন, আর ই লেখার জবাব আমার কিতা দিতাম। এই সমস্তটা লইয়া ব্যস্ত যদি ওই আল্লাহর কোরআনর তিলাওয়াত তৈয়া, এখন খকুয়া বরকত গড় আইতো না বরকত ফাড়ো যাইতো মাতন না তোরা। এখানে কুলা প্রমাণ, প্রত্যেক দিন নিয়ে এই জমিনও গরুর গাই দীর্ঘা দেওয়া হয়, প্রত্যেক দিন এই জমিনও ছাগলে গিয়া খাওয়া হয়। ও বাবা বাখাইরও দান তৈলা 10 মন, বছর যাইতে না যাইতে শেষ হয়। এই জমিন যেখান খোলা থাকে, এই জমিনও যেখানে 4 পাইয়া জন্তুই গিয়া ঘুরে, 4 পাইয়া জন্তু নিয়া বান্ধিয়া তো হয়। আজকে তৈলেও ফেট বরে, খাইল তৈলেও ফেট বরে, ফরু তৈলেও ফেট বরে। জমিনের গাছও কোনো সার দেওয়া নাই, জমিনের গাছও কোনো বেড়া দেওয়া নাই। আপনার গেও জেলা খার, আরেক বাইর গেও আইয়া খার, আস্তা দুনিয়ার জন্তু আইয়া খায়। এর বাদেও পরের দিন এই সময় খান ওইতে না ওইতে আবার তারার রিজেক ও জমিন তনে ওয়নি না ওয় না। এর কারণে বরকত গড় রয়ে না, বরকত জমিনও যায় গিয়া, বরকত গড় রয়ে না, বরকত ফাড়ো যায় গিয়া, বরকত গড় রয়ে না, বরকত আসমান তগিলা মিয়া মখলুকাতর উপরে যায় গিয়া। আশরাফুল মখলুকাত যারারে আল্লাহ কইতরা আমার হাত দিয়া সুন্দর করিয়া বালা করিয়া বানাইছি, তোমরা আমার বরকতর বাট পাইবার সময় মোবাইল লইয়া ব্যস্ত থাকো আগে, আর যে সময় দিতাম বরকত এই সময় সদা হইয়া গুমো থাকো। বাদ মাতিয়াননি, বেইনসাফের মাতিয়াননি, সলবনি মাতিলে না বুড়া লাগে, খার বুড়া লাগে রাত তুলো, বুড়া লাগলে কেউ রাত তুলো। দুস্থকল বুজুর্গকল ও সম্পূর্ণতাকে বাঁচাইবার লাগিয়া, লম্বা করতাম না, ও সম্পূর্ণতাকে বাঁচাইবার লাগিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা যে জাতর উপরে কোরআন দিছলা, গান বালা করে বুঝো কই জাত খে তাম নবী অকলর নবী জুড়ে কো সুবহানাল্লাহ, তাম নবী অকলর নবী। যে নবী না হইলে হাদিসে পাকের মধ্যে আইছে লাউলা কামা খালাকতুল আফলাক, খুদ নবী ফরমাইতরা আমি যদি হইতাম না, আমারে যদি আল্লাহ বানাইতা না, ই কুল ব্রহ্মাণ্ডল আল্লাহ সাজাইলা না অনে, আসমান ওইল না অনে, জমিন ওইল না অনে, ই দুনিয়া আল্লাহ একমাত্র আমার খাতিরে বানাইছেন। এখন মনে মনে কইতরা আইলা তো সারার বাদে, আর এটা বনলো তো আদমর জমানাত থাকিয়া, এটা খানুর মাত খানু, এটা জেলা মনে হয় ওলা মাতি লইবাই, আর প্রধান অতিথি হইয়া বাড়িয়া যাইবাই গি, এটা ওলা সুজানি আবোলা দামাসামার যুগ রয়েছে নি। চেষ্টা করমু দামাসামা দিয়া মারতাম নাই, যেখান মাতিমু যুক্তিসঙ্গত আল্লাহ মাতাইতো, আর যুক্তিসঙ্গত মাতানির বাদে আমারে আল্লাহ বুঝার তৌফিক দিত লগে আপনারা।
আল্লাহ রসুলে ফরমাইতো যে আমার কারণে বানাইছইন ওখানটা বুঝাইবার লাগিয়া সংক্ষেপ মাতিয়ার আল্লাহ তাবারকা ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে 63 বছরের জিন্দেগি দিয়া দুনিয়ার জমিন প্রেরণ করার বাদে 40 বছর হওয়ার বাদে যে কোরআন দিয়া আল্লাহ ফাটাইয়া দিছলারে ভাই যে কোরআন ও কোরআন লইয়া যাইন আওয়াজ আওয়া করতা ও কোরআনের খবর যাইন আনিয়া দিতা আল্লাহর পক্ষ থেকে যাইন আয়া সালাম জানাইতা তার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জিবরিল ফরমাইন 63 বছর পুরা হয়ে গেছে দুনিয়ার কত নবী ওগুলোর ইন্তেকাল হইল কোন নবীরে আল্লাহ আসমান নিয়ে উঠাইলা ঈসা আলাইহিস সালাম খেয়রে জমিন আল্লাহ পানিতে ডুবাইলা নূহ আলাইহিস সালাম সারার লাগি কুল কায়নাতের মধ্যে আল্লাহর জাতর মায়া আসলো আল্লাহর জাতর বরদাস্ত হইছে না পানি দিয়েও ডুবাইয়া নবী মারছইন না দুনিয়ার মানুষ দিয়েও মারাইয়া নবী মারছইন না দেখছইন মানুষে মারিলেইবা নবীর লাগি মায়া আল্লাহর নবীরে ঈসা আলাইহিস সালাম রে মানুষের সামনে থেকে লুকাইয়া মানুষের সামনে গায়েব বানাইয়া মানুষের সামনে চৌকর মধ্যে দুলা দিয়া আল্লাহর নবী ঈসা রে আল্লাহ তাবারকা ওয়া তাআলা 7 আসমানের উপরে লইয়া উঠাইয়া গেছেন কি সুবহানাল্লাহ কিন্তু জিবরিলে ফরমাইতরা কোনো নবী দুনিয়াতে বিদায় হইতে আমিও তো ব্যথিত আসলাম না আমিও তো দুঃখিত আসলাম না আমিও তো কান্দনরত আসলাম না কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে বিদায় নিছেন গিয়া ওই দিন থেকে আমি যে পরিমাণ দুঃখিত আর যে পরিমাণ মর্মাহত আর যে পরিমাণ আমি এই ব্যাপারে চিন্তিত আর কোনোদিন আমার ইলা হইছে না কারণ কিতা ও জিজ্ঞাসলা কারণ কিতা জিবরিলে জবাব দেন ওগো আল্লাহ খেয়রের কাছে 5 বার দিছো খেয়রের কাছে 10 বার দিছো খেয়রের কাছে 100 বার দিছো খেয়রের কাছে 200 বার দিছো খেয়রের কাছে সীমিত দিছো কিন্তু অত অসীমিত অত বারবার আর কোন নবীর কাছে গেছি না আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিবরিল একবার নাই আমি জিবরিল 2 বার নাই আমি জিবরিল 100 বার নাই আমি জিবরিল 1000 বার নাই বরং 63 বছরের জিন্দেগির ভিতরে কোরআনওয়ালা জিন্দেগি লইয়া আবার বাদে আমি জিবরিল আমার আপনার হাবিবর কাছে 24,000 বার গেছি সুবহানাল্লাহ কতবার ভাই 24,000 বার 24,000 বার যাওয়ার বাদেও আমার ওয়ামা মিটিছে না সুবহানাল্লাহ কইতে নানি আমার এইবার আনছ গলা ভাঙ্গা আগামী বছর প্রস্তাব যে সময় দিবাই দেওয়ার বাদে যদিও কিছু মানুষের বালা লাগে বেজার হইও না কইলে আর কিছু কইবা না বা তানোর আওয়াজ এটা বেশ ক্লিয়ার না আইজন তো বলা হয়েছে নতুন আর একজন দেখি মাতকান যুক্তি তো কইলাম না এখন তো খালি নতুন হইতো ওল্ড মডেল এটা ডিলেট হয়ে যার খালি নিউ মডেল লাগে নিউ মডেল এইখানোর লাগি জিবরিলে কইতরা 24,000 বার আওয়ার বাদে জিবরিলে কইতরা কষ্ট যদি হয় বাদ দে লাগবে কোনো অসুবিধা নাই পানি আছে হইব কষ্ট দেবাইবা না হইব আর লাগতো নাই যেগুলোর দেশিন চা আপনারা চা পান করক অনুরোধ করমু আমার মাতখানোর লগে দৃঢ়তা স্থিরতা রাখবা তো ইনশাল্লাহ তো আমার দুস্থকল বুজুর্গ হল জিবরিলে ফরমাইন আমি 24,000 বার যাওয়ার বাদেও আমার তৃপ্তি মিটিছে না সুবহানাল্লাহ না একবার আইলে সামনে বছর অনাস্থা আমরা বদলাইয়া নতুন আনতাম 2 বার আই গেলে তাই না আরেকজন একবার দেখিলাইলে আরেকজন নতুন দেখতাম দুনিয়ার সিস্টেম জিবরিলে কইন 24,000 বার গেলাম আল্লাহ যতবার যাই তত যাইবার মন চায় যতবার বই তত বোয়ার মন চায় যতবার মাতি তত মাথার মন চায় ইহা তো কে ইনো নাই যেদিন আপনি আমারে সৃষ্টি করছেন আসমান আবো নাই জমিন আবো নাই চন্দ্র আবো নাই সূর্য আবো নাই কোনো ফেরেশতা এখন পর্যন্ত নাই আমি জিবরিল আমারে সৃষ্টি করার বাদে আমার ভিতরে রূহ দেওয়ার বাদে যে সময় আপনি কইসলা একবার উপরে দি চাইতাম সুবহানাল্লাহ।
একবার উফরে দি চাইতাম আল্লাহ আমি একবার চাইছিলাম উফরে দি যে গড় আপনার যেখানোর নাম বাইতুল মামুর এখানোর একটা চৌকাট দেখলাম এই চৌকাটও লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেমনে দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত সুন্দর নাম মুহাম্মদ, অত চমকওয়ালা নাম, অত নূরওয়ালা নাম, অত রোশনীওয়ালা নাম, যেমনে সাওয়াত থাকছি এক নাগাড়ে ৭০,০০০ বছর সাওয়াত রয়েছে। মাত বুঝবার নাকি না ভাইয়া, মাত বুঝবার নি ও মা তখন বুঝাইবার লাগিয়া কোরআন পাওয়ার বাদে আল্লাহর রসুলোর সামনে জিবরিলে বাহানা তুকাইতা আল্লাহ যদি হুকুম করেন একবার তা যাইতাম গিয়া দারখানো বইতাম আর দুঃখান মাত মাতিতাম, বড় মন শান্তি লাগে। একদিন আইসইন আয়া বইসইন হাল পুরসি জিগাইসইন আল্লাহর রসুলেও জিগাইসইন আল্লাহর রসুলে বাদে জিগাইসলা ভাই জিবরিল হোসাইন বড় সম্পর্ক তোমার আমার লাগে, তোমার বয়স কত? আমার কাছে যতদিন থেকে আর ইখান তোমার জানা আছে এর বাদ থেকে এর আগর খবর খান তা হোসাইন দেখি তোমার বয়স কত? জিবরিলর বয়সের মাফ দিতামনি মাফ। জিবরাইলে ফরমান যেদিন আমার বানাইসইন ওদিন আমি আসমান মুখা দেখার বাদে বাইতুল মামুর বা সাওয়ার বাদে যে রং যে রূপ যে জলক যে নূর দেখলাম ও নূর বা সাইয়া ৭০,০০০ বছর রয়েছি সাওয়াত এক নাগাড়ে খো সুবহানাল্লাহ। ও নবী এখন আপনারা হিসাব দেয়ার ফয়লাকুর বয়স জিবরিলর ৭০,০০০ বছর। ও নবী এর বাদে যে সময় ই ৭০,০০০ বছরের বাদে আপনারা যে সময় ই চৌকাট থেকে ট্রান্সফার করিয়া আপনার মার গর্ভত দেওয়া হয়েছিল আমিনার গর্ভত, এই সময় যে সময় আমি যুবকর বেশ ধরিয়া আপনার আম্মার সম্মুখে গেছিলাম, আম্মার সম্মুখে গিয়া আপনার আম্মার হেফাজতর জায়গা গিয়া পৌঁছার আগে আপনারা যে চেষ্টা করা দেওয়ার লাগিয়া ও দেওয়াত আসমানে খিদমত করে, জমিনে খিদমত করে, চন্দ্রয় খিদমত করে, সূর্যয় খিদমত করে, আপনার নামর বদৌলতে আরও আমি আপনার নাম পাই আরে একবার চাইছি ৭০,০০০ বছর। আপনি আপনার মা পর্যন্ত ইয়া পৌঁছার আগে আপনার বাবার তাকিয়া মা রেহেম যাইবার আগে ৭০ বছর খালি আপনার নাম পাই আমি সাওয়াত রই। এখন ৭০,০০০ কত বছর হয়েছে আপনারা হিসাব করবা, আমি আর হিসাব করতাম পারতাম না। আল্লাহর রসুল ও তখন আমার বয়স। এর বাদে যে সময় আপনারে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার কুদরত দিয়া আসমানোর নাম ওখান লগে দিয়া আপনার মার গর্ভের ভিতরে ফাটাইয়া দিসলা নবীজি। আমার আর বরদাস্ত হয় না, ৭০,০০০ বছর দেখার পরে আরো দেখবার আবেগ বাড়ে, আরো দেখবার ওয়ামা বাড়ে, আরো দেখবার লাগি আমার মনের মধ্যে উৎসাহ আয়। কিভাবে যাইতাম, কিলা গিয়া দেখতাম, কিলাই হুকুম খান্তা পাইতাম। আল্লাহর যাতে আমারে হুকুম দিলা আপনার আম্মারে খুশখবরি দেওয়ার লাগিয়া, আল্লাহর যাতে আমারে হুকুম দিলা আপনার আম্মার সম্পর্কে আপনার নাম গান্তা প্রকাশ করবার লাগিয়া গেলাম। আমি যুবকর বেসে গেছি গিয়া আপনার আম্মারে সালাম দিছি। আম্মা এখন আপনি কে আমি চিনি না, আপনার বাড়ি কেন আমি চিনি না। আমি জবাব দিলাম আমি কোনো মানুষ নাই, আমি আইছি আপনার পেটো এক নূর আছে, ও নূর দেখবার লাগি কো না সুবহানাল্লাহ। ও নূরের এক খবর দিবার লাগিয়া, ও নূরের কিছু তাসির আপনার কাছে বয়ান দিবার লাগিয়া। আমি না এখন নূর মানি এর অর্থ কিতা বলে আপনি অন্তঃসত্ত্বা। মাত বুঝাইছে নি? আপনি এখন প্রেগনেন্ট, আপনি এখন গর্ভ অবস্থায়, আপনি এখন হামিলা। আমি না এখন বাবা এটা কিতা মাতরায় তুমি। হামিলা ওইতে হইলে যে গুণ লাগে, হামিলা ওইতে হইলে যে অবস্থা থাকে, হামিলা হওয়ার বাদে শারীরিক যে পর্যায় হয় এটাতে কিচ্ছু আমার নাই। আমার এখন পর্যন্ত আমার মাহওয়ারি যেটা আছে আমার চলতে আছে, আমার পেটও বাড়ি নাই, আমার শরীরেও কোনো অসুবিধা নাই। আমি তো প্রেগনেন্ট বুঝি না। ও আমি না ইনো নাই। আরো ২ নম্বর মেসেজ তোমারে দেই আর শুনো, আল্লাহর কসম তুমি এখন প্রেগনেন্ট,
প্রেগনেন্ট, আল্লাহর কসম তুমি এখন অন্তঃসত্ত্বা, আল্লাহর কসম তুমি এখন হামিলা, ও আমিনা ইনো শেষ নাই, তোমার পেটো যে নূর, ই নূরের নাম তুমি রাখা লাগতো না, ই নূরের নাম দুনিয়ায় রাখতো না, ই নূরের নাম খেয়েও রাখতা না, ই নূরের নাম আল্লাহ রাখি লাইছেন। সুবহানাল্লাহ। কিতা বলেন? ই নূরের নাম হইব মুহাম্মদ। সবে কন্যা সুবহানাল্লাহ। ই নূরের নাম মুহাম্মদ। ও আমিনা মেসেজ ইনো শেষ নাই, আরে একটা মেসেজ নেও গিয়া। ই নূর লইয়া যে সময় গর্তনে বাইর হইবাই, ই নূর লইয়া কুয়াত যে সময় পানি আনবার লাগি যাইবাই, এই নূর লইয়া রাস্তা দিয়া যে সময় হাঁটি হাঁটি যাইবাই, যতক্ষণ পর্যন্ত তোমার পেটো, ততক্ষণ পর্যন্ত আসমানের মেঘর ছায়া তোমার মাথার উপরে, ফাওয়ার নিচে। এখন আবু হইছে না, তুলা বাদে হইব। জানুয়ারি গেলে গিয়া ঠান্ডা যতক্ষণ আইব, পানির ব্যবহার তুলা কমব নানি। পানির ব্যবহার তুলা যদি কমে, এরে বা বেজার হইও না, আখতা আখতা মাতে কখন আই যায় মুখ বাই, বেজার হইবাইনি। পানির ব্যবহার যত কমব, অত ফাওর মুড়ায় কয় নানি পানি দেহ খাইতাম। মাতন না তোরা, মাতন না তোরা। আমরার করিমগঞ্জ এক মৌলানা আসলা, আল্লাহ তান কবর দে জন্নত মানা কসবে কই আমিন। নিশ্চয় নাম হুঞ্চইন, মৌলানা শামসুল ইসলাম সাহেব বেলালি, নাম হুঞ্চইনি খরচনিতা দেওয়াল। আল্লাহ তান দরজারে বুলন করো কোয়া, আর কবরিকান জন্নত মানা কোয়া সবে কই আমিন। আমি নিজে আমার খানে শুনছি, একদিন এক মাদ্রাসার বয়ান, আমার বাড়ির দ্বারও ছোট্ট এক মাদ্রাসা আসলো, এখন বাঁকা বড় মদরসা হয়ে গেছে, নাম রাখা হয়েছে এখানের চৌকির মুখ। আগে চৌকির মুখ যে জায়গাত আসলো, ও জায়গাত থাকতে প্রথম জায়গার তানে স্থানান্তরিত করা হয়েছে চৌকির মুখ। প্রথম যে স্থানও আসলো অনর ওয়াজও গিয়া কইছে সারা দুনিয়ার মূল্যায়নতে পড়াইন উজুর মাঝে 4 ফরজ, আর আমি বেলালিয়ে কই উজুর মাঝে 5 ফরজ। মানুষে কইলা কিলা, আমরা এই সময় বড় নয় হুরু আসলাম, এই সময় উরু আসলাম, মানুষের দিকে কিলা বলেন ও জানুয়ারি দেওয়ার বাদে বৈশাখী ফাটা যে গুদে ফাও 4 ফরজ আদায় করার লাগে, যদি এই ঠান্ডা পানি দি উড়া উড়ি করিয়া এই ফাটার ভিতরে পানি যদি হামায় না, আসনি দুনিয়ার কোনো মুফতি থাকলে উবাও অজু ওই গেছে করিয়া। বলেন না অজু তো ওইতো না, বলেন তো ওটার লাগি আমি কই 5 ফরজ ফইলা যাওক, 1 ফরজরে পরিপূর্ণ করবার লাগি অজুত লাগবার আগে 2খান পাও পানিত ফইলা ডাবাক, আর অজু করতে করতে যে সময় যেখান যাইব, ও সময় ওখানে ফুল যেখান পার হয়ে আইছে খাল যেগু, ও খালো ফুক না আনি, ও খালোর ফাঁকে ফাঁকে গিয়া পানি হামাইব। ও তাইন কইতা অজুর মাঝে 5 ফরজ, তাইন কইতা অজুর মাঝে 5 ফরজ। আমি কেন কিতার লাগি মাতো আল্লাহ তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গান কইসলাম ও তার লাগে আসলাম জানুয়ারির মৌসুম, ফাওর মুরা ফাটার বাদে আংলির আখ ছুটার বাদে বেজারর আনিমাতে মনে মনে করা মনে ইগুরি কি গিয়ে দিছে প্রধান অতিথি বে, ও গু প্রধান অতিথি নি। ও তার লাগে আমি মাইকও কইয়া যাই, আর এত তো অঞ্চল যদি আমার কোনো ভাই আনতে দাওয়াত দেও, আমি প্রধান অতিথির উপযুক্ত নয়। খবর কইবা ইনশাআল্লাহ, ফাঁক থাকে সময় দিতাম পারি, আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও ইলা ফাঁক লইয়া, ইলা আখ ছুটা লইয়া, ইলা মুড়া ফাটা লইয়া, ও যেন বাঙ্গা রাস্তা চৌরঙ্গীর থেকে যে বাজু আমি আইছি, ই বাজুর ফাত্র ফাও পড়লে দুঃখ পাওয়া যাইব না, যাইতো না। ফাওর ফাটার ফারর লগে মগজো ফার পড়ে না পড়ে না। জিবরিল ফরমাইন আমি না 2 নম্বর মেসেজ দেবার লাগে আইছি, উপরে থাকবো মেঘর আবরে তোমার ছায়া দিতে, আর তোমার ফাওয়ার নিচে যদি ব্লকর টুকরাও পড়ে যায়, তোমার ফাওয়ার নিচে মোটা পাত্তর যদি পড়ে যায়, তোমার ফাওয়ার নিচে বেলম চিননি, বেলমর কথা আসেনি আপনারা তাত বেলম আসেনি, বেলমর খাটাও যদি পড়ে যায়, আমার আল্লাহ তান মুখ দিয়ে নাম রাখার বদৌলতে, রাহমাতাল লিল আলামিন বানাইয়া দেওয়ার বদৌলতে, তোমার পেটো আমানত তোয়ার বদৌলতে, তোমার ফাওয়ার নিচে যা কিচ্ছু আইব আমি না সারা তুলার মতন নরম হয়ে যাইব। আরো কত অন্তঃসত্ত্বা বেঠিনতে আটন খেওর ফাওর মাটির ফাওর নিচর মাটি নরম হয়ে যায়নি,
মাতইন না ফাত্তর তুলা হয়ে যায়নি, মাথার উপরে ছায়া দেলায়নি। জিবরিলে ফরমাইন ও আমিনা আরেকটা মেসেজ দেও। বলেন কিতা? বলেন তুমিও রাস্তা দিয়া যেদিন যাইবাই, একদিন যাইবাই এক রাস্তা দিয়া ফানি আনবার লাগি, ডরাইও না আমিনা, তোমার সামনে বাঘ আইব। কোন সুবহানাল্লাহ। বাঘ আইলে ডরাই না নি মানুষে? বাঘ আইলে বাঘ আইট লাগে, মাতন না তোরা। একলা মানুষ হইলে বাঘ আই গেলে দেখি লইলে বাঘ আইট লাগি যায়। জিবরিলে ফরমাইতরা আল্লাহ পাঠাইয়া দিছেন আমারে খবর কইবার লাগিয়া, সামনে বাঘ আইব খাইবার লাগি নাই, তোমারে সালাম দিবার লাগে। ও সুবহানাল্লাহ। কত বেঠিন দুনিয়ায় আইলা, কত বেঠিন তোর করতে, আমি আমার মার গর্তনে আইলাম, আপনি আপনার মার গর্তনে আইলা। কোনো দিনও দুনিয়ার কোনো জানোয়ারে আইয়া সালাম দিছে না। আর বাঘ যদি সামনে পড়ে বাইসা বলি লাগায় না, বরং কয় তুই নামার খানি। মাতইন না তোরা, তুই নামার খানি। ও আমিনা ডরাইও না, এদিন তোমার লাগি বাঘে আইয়া কুটুমালা লাগাইব। সুবহানাল্লাহ না? আরেক খবর দেয়ার তুমি কষ্ট করতে নাই, যতদিন পর্যন্ত তোমার রেহম মোহাম্মদ এর ভিতরে পানির লাগে যাইবাই, সারা বেঠিনতে মাথা উন্দা করিয়া, সারা বেঠিনতে বালতি টানি টানিয়া কুয়ার থাকি উঠাইবা। তুমি আগে বাড়িও হইতে নাই, যে সময় বাড়ি আইব তোমার, তুমি যে সময় যাইবার তোমার কুয়ার সামনে পানি উঠাইবার লাগিয়া, তোমার মোটকার মধ্যে লইবার লাগি, এই সময় দেখবাই কুয়ার পানি মুখে মুখে আই গেছে। এই সময় দেখবাই পানি মুখে মুখে আই গেছে। যাক মাতলাম বইদার, আমি আমার শেষের দিকে যাইতাম, শেষের দিকে যাইতে গিয়া এখনো কইয়ার 2 আয়াত তিলাওয়াত করলাম, 2 আয়াতও যাইতাম পারতাম না। এক আয়াতের মধ্যে থাকমু ও যে নবী মেসেজ দিসলা জিবরিল আয়া 3টা, আরেক মেসেজ দিসলা আল্লাহর কাছে, বারবার দেখতাম জানা চাই, দেখছেন 24,000 বার। ও নবীরে দুনিয়াত আল্লাহ ফাটাইয়া দেওয়ার বাদে নবীর উম্মত রে কিচ্ছু কইতরা না। নবী বেজার হয়ে যাবা করি। সুবহানাল্লাহ না? উম্মত রে কইন না তোমরাও কাম করো, আল্লাহ তাআলা তার নবীর মারফতে দিয়া যাইন গিয়া তুমি খবর ফসাইয়া দিও। সুবহানাল্লাহ না? খবর পৌঁছাইবার লাগি, খবর পাওয়ার লাগি আল্লাহর কোরআন কান এখন পর্যন্ত আছে না নাই? মাতইন তোরা। ও কোরআনের এক আয়াত আমি প্রথমত পড়েছি। আল্লাহ ফরমাইন ওয়া আমুর আহলাকা বিসসালাহ, নবী তুমি তোমার আহলো আয়াল রে নমাজের লাগি যত্নবান বানাইয়া দেও। খারে কইতরা যে নবী মার ফেটো থাকতে মাটির পাত্তর নরম হয়ে গেছে, যে নবী মার ফেটো থাকতে কুয়ার পানি উপরে উঠিয়া হয়ে গেছে, যে নবী মার ফেটো থাকতে বাগে আইয়া সালাম দিছে, যে নবী মার ফেটো থাকতে মেঘে আইয়া ছায়া দিছে, যে নবী মার ফেটো থাকতে জিবরিল আইয়া খবর কইছেন সুসংবাদ গ্রহণ করো, তুমি খালি আব্দুল্লাহর বিবি আমিনা নাই, তুমি মুহাম্মদর মা আমিনা। একবার কও না সুবহানাল্লাহ। ও নবীরে আল্লাহ তাআলা ফরমায় নবী তোমার মা, নবী তোমার বিবি, নবী তোমার আয়েশা, নবী তোমার ফাতিমা, নবী তোমার খাদিজা, তোমার আহলো আয়াল যারা আসেন, যে বা যারা আসেন, রুকিয়া রে তুমি কও, জয়নব রে তুমি কও, কলসুম রে তুমি কও, ফাতিমা রে তুমি কও, আয়েশা রে তুমি কও, সৌদা রে তুমি কও, জশবা রে তুমি একই আওয়াজ দাও। বলেন কিতা? বলে এরা মুসল্লাত উঠো কুয়া। মুসল্লা বুধবাই জন্যি, মুসল্লা বুধবাই জন্যি এরা নমাজ পড় খোয়া। আমার ফরাসর বেশি বেদারই বাহিনী, বেদারই বাহিনী ফরাসর বেশি রুইয়া খাড়ুয়া মরছে কিনা আলগাপুরের বাজার তরে সামিয়ে জিকায়। আজকে পানি দেওয়া হয়েছে কিনা আপনার শালগমার তলে ইকানো জিগাইতে পারে, আজকে আলু উঠছে কিনা ইকানো বাফায় জিগাইতে পারে, ফুয়ারেও জিগাইতে পারে, ফুড়িরেও জিগাইতে পারে, সার দেওয়া হয়েছে নি, বেড়া দেওয়া হয়েছে নি, ছাগল ঢুকিস নানি, ফরাসো মেডিসিন দেওয়া হয়েছে নি, সারা গুড়িয়াইয়া জিগাইতাম পারি। চুক্তি খামলা দিছিলাম দান দেওয়ার লাগি, শেষ হয়ে গেছে নি, এও কান জিগাইতে পারে, গাড়ি আই গেছে নি, এও কান জিগাইতে পারে। আল্লাহর নবী যান মার ফেটো থাকতে মাটির মধ্যে ফাত্তর তাহলে তুলা হয়ে যার কি নবীর বরকতে। ও নবীর আল্লাহ ফরমাইন তুমি তোমার বউরে, তুমি তোমার ফুড়িরে, তুমি তোমার আহলো আয়াল রে সর্বপ্রথম কিতা করো? নমাজের তাকিদ করো। আমি তাকিদ করতে ডরাই যদি ফুয়ায় গুসা করিলায়, বাদর দিন গাড়ি চালায় না,
যদি বুয়ায় গুছা করিলায় বাদর দিন ব্যালেন্স আমার হাতে দেয় না, যদি বুয়ায় গুছা করিলায় বাদর দিন যদি রেশন আনে না, যদি বুয়ায় গুছা করিলায় বাদর দিন যদি কয় তার বউ লইয়া আত্রা হইতো, তার বউ লইয়া আলোক হয়ে যেত, ডরাইয়া নমাজের পাবন্দির হুকুম দেই না, দুনিয়ার পাবন্দি বুঝাইয়া এক তাকি দুই হইতো, আপনার টুকটুকির তাকিয়া অটো হইতো, অটোর তাকিয়া এল্টো হইতো, এল্টোর তাকিয়া সাফারি হইতো, এখান বাড়ির তাকি দোকান হইতো, আসাম স্টাইপ থেকে আর সিসি হইতো। এই সম্পূর্ণর পরামর্শ বাপে ফুয়ায় মায় ফুড়িয়ে বাইয়ে বাইয়ে সারায় মিলিয়া করতাম পারি, কিন্তু আমি বাপ ফুয়ার বাদে আল্লাহর নবীরে আল্লাহ যে হুকুম দিছে ও হুকুম গান্তা একটা দিনও তৈতাম পারি না। বলে সব ওইবরে বাবা, আর সিসি বাদে মানা আগে নমাজ পড়, দোকান বাদে মানা আগে নমাজ পড়, 1 টাকার থেকে 2 টাকা বাদে কর, আগে নমাজ পড়, নমাজের পাবন্দি কর। ইনো শেষ নাই। এক গুরু সাইন তো খালি ফাটাদারি হরতা মাতন না, তাইন সবসময় ফাটাদার রইতা, আর কোনো ইরাদা তানোর নাই। আল্লাহ তালায় আল্লাহর নবীরে দিয়া গাইডলাইন শিকাইয়া দিছেন, নমাজের হুকুম খালি করতায় আর ফাটাদারি করতায় ইলা নাই। নমাজের হুকুমর বাদে তুমি নিজে নমাজের যত্নবান থাকো। নমাজ পড়াই লইলে বউরে, নমাজ পড়াই লইলে ফুয়ারে, নমাজ পড়াই লইলে ফুড়িরে, নমাজ পড়াই লইলে নাতিরে, ফুরা গর নমাজি বনি গেলে নিজে যত্নবান থাকি গেলে আল্লাহর দয়া ওই বনি না হইতো না। মাতন তোরা মাছ শেষের দিকে যাইতো, আর শেষের দিকে যাইবার আগে আগে কমপক্ষে ই আয়াতর মাহাতিক নেন ফুরা হইতো সবে কই ইনশাআল্লাহ। নমাজ যদি যত্ন সহকারে পড়িলাই আর যত্ন সহকারে ফোড়ানেওয়ালা বানাইলাই, আল্লাহর নবী ফরমাইন 5টা পুরস্কার দিয়া তোমার তান্ডে পুরস্কৃত করা হইব। 2টা দুনিয়াত দিমু, 3টা আখিরাত দিমু। দুনিয়াত পুরস্কার পাই না পাই চলবো, মাতন না তোরা তকদির জেলা আছে ওলা যাইব না যাইতো না, হয়তো সুখে নাই দুঃখে, হয়তো ইমাম হইয়া নাই তো মুক্তদি হইয়া, হয়তো প্রফেসর হইয়া নাই তো শিক্ষক হইয়া, হয়তো খেতুয়াল হইয়া না হয়তো দোকানদার হইয়া, হয়তো খাইয়া না হয়তো আনা খাইয়া, যে হায়াত আছে ইকান যাইতেও লাগবো, ইকান কোনো যা ত্রুটি বিচ্যুতি আমার থাকি হইতো না। কিন্তু আখেরাত খেতুয়া লইলেও খাম হইতো নাই, দোকানদার হইলেও খাম হইতো নাই, ইমাম হইলেও খাম হইতো নাই, মুক্তদি হইলেও খাম হইতো নাই, মুহাদ্দিস হইলেও খাম হইতো নাই, শেখুল হদিস হইলেও খাম হইতো নাই, বাসস্ট্যান্ডি হইলেও খাম হইতো নাই, রাঙ্গাউটি হইলেও খাম হইতো নাই, বাসখান্দি হইলেও খাম হইতো নাই, বদরপুরি হইলেও খাম হইতো নাই, রায়পুরি হইলেও খাম হইতো নাই, বিস্কুটি হইলেও খাম হইতো নাই, ওলি হইলেও খাম হইতো নাই, আর মন্ত্রী হইলেও খাম হইতো নাই। আখেরাত কেউর সাহায্য নাই, এক আল্লাহর সাহায্য ছাড়া। মাতকান হাসা মাতিলাম নি ও আখেরাত যেখানো আর খেওর সাহায্য নাই। ও যেদিন মানুষ আখটিমু, আপনি আখটিবা, আমি আখটিমু। আমার নবীয়ে ফরমাইন, আমারে আল্লাহ কইছেন আমি নমাজ পড়িতাম, আমার পরিবার পরিজনরে নমাজ পড়াইতাম, আমি যত্নবান রইছি, আমার পরিবার পরিজনরে পড়াইছি। আমার উম্মতর বেটা, ও মসজিদের প্রেসিডেন্ট, তুমি নমাজের যত্নবান হয়ে যাও। আমার উম্মতর বেটা, ও চাইর ছেলের বাবা, তুমি নমাজের যত্নবান করিলাও। আমার উম্মতর বেটি, ও গরর বউ ওখলোর শাশুড়ি, তুমি নমাজের যত্নবান হয়ে যাও। আমার উম্মতর বেটি, ও চাইর মেয়ের মা, তোমার মেয়ে একলরে নমাজের যত্নবান বানাইলাইতে যদি পারো। আমার নবীর ঘোষণা হইল 3টা পুরস্কার মরার বাদে, 3টা পুরস্কার মরার বাদে। 1 নম্বর পুরস্কার কবর, 1 নম্বর পুরস্কার কবর। আপনার দেশে কবর আসেনি, হাসাব আসেনি, মাতন না তোরা? এই কবরি গান দেখলে ওলা উয়ামা বাড়েনি, মাতন? এই কবরি গান দেখলে জানে করে দৌড়াইয়া গিয়ে আমাই যাইতায়, ইলাকেও আসনি। কবর, কবর, আল্লাহ আল্লাহ এখানে ডর আমরা সারা দিল হারাইয়া দেও সবে কইয়া আমিন। আরে একবার পড়িয়া আমিন, আরে একবার পড়িয়া আমিন ভাই। কবর সংক্ষেপে বুঝাইলে কবর কাকে বলে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ও কবরের ভিতরে আল্লাহর রসুলে জানাজা পড়িয়া আল্লাহর রসুলের হাত দিনিয়া ফাতিমারে কবর নিয়ে রাখা হর। সুবহানাল্লাহ কইনা
আল্লাহ রসুলে নাই আল্লাহর রসুলের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলীয়ে জনাজা পড়াইয়া আলী লগে লইয়া ও কবর নিয়া রাখার কবর রাখবার আগে আগে আলীয়ে ফরমাইন ও কবর বেয়াদবি করিও না এমন এক হস্তিরে তোয়ার যে হস্তি আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জার টুকরা কবরে কোনো জবাব দেয় না। 2 নম্বরে আলীয়ে ফরমাইন কবর বেয়াদবি করিও না এমন হস্তিরে রাখার যে হস্তি আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি ও কবর বেয়াদবি করিও না এমন হস্তিরে রাখার যে হস্তি বেহেশতর 2 জওয়ান যার নাম হাসান আর হুসাইন 2 জওয়ানের মারে রাখার বেয়াদবি করিও না কবরে কোনো জবাব দেয় না। 4 নম্বরে আলিয়া ফরমাইন কবর খেয়াল করি শুনিলাও বেয়াদবি করিও না এমন বেটি তোমার বুকুর ভিতরে ঢুকাইয়া দেওয়ার যে বেটি জান্নাতুল ফেরদৌস যত রমণীয় হল থাকবা যত বেটিন থাকবা সারার সরদারিনী ফাতিমা কবরে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ কোনোদিন কইছি না মাতিবার লাগি কোনোদিন কইছি না জবান খুলিয়া দিবার লাগি ও আল্লাহ একবারটা আপনার দয়া দিয়া একবারটা আপনার মায়া দিয়া আমার জবান খানটা খুলিয়া দেও আলির লাগি যাতে দুঃখান মাত মাতিতাম পারি। আল্লাহ মাটির জবান খুলিয়া দিতে পারেননি মাতইন এই শক্তি আল্লাহর আসেনি এখানে সবার একই আছে তো আল্লাহ অথরিটি দিলা কবরে জবাব দেওয়া আরম্ভ করে আলীর বিবিকে আমি চিনি না হাসান হুসাইনের মাকে আমি চিনি না রাহমাতুল লিল আলামিনের মেয়েকে আমি চিনি না বেহেশতর সরদারিনীকে আমি চিনি না আমার কাছে আইতে হইলে খবর লইয়া হওয়া লাগবো মাত বুঝো হয়েছিনি আমার কাছে আইতে হইলে সর্বপ্রথম 3টা খবর লইয়া আওয়া লাগবো মার রাব্বুকা খোয়া লাগবো আল্লাহ ওয়ামা দিনুকা খোয়া লাগবো ইসলাম যে সময় জিজ্ঞানি হইব মান হাদার রজুল খোয়া লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জবাব যার সঠিক সে আমার বন্ধু 3টা জবাব যার সঠিক নাই সে আমার শত্রু তার লাগি আমি শত্রুতা করব। আল্লাহ রসুলে ফরমাইতরা কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত উঠাত নমাজের ব্যাপারে যত্নবান যারা নমাজের ব্যাপারে পাবন্দি যার যাইন ফুয়া ফুড়ি সারারে ফোড়াইন তাইন নিজে ফোড়াইন এরা 3টা পুরস্কার মরার বাদে কবর কইতামনি 3টা কিতা কিতা কইতামনি 3টা শুনতে রাজি আছেন তো এখন পুরস্কার পাইলে মানুষ খুশ হইন না বেজার হইন খুশ হই তা আপনারা পুরস্কার যে সময় পাইমু আমি সহ আমরা সব খুশ হইয়া আমরা পুরস্কার পাইবার লাগিয়া নমাজও লাগি যাই সবে কই ইনশাআল্লাহ আর একবার কই ইনশাআল্লাহ আমার বউরে ফড়াইমু কই ইনশাআল্লাহ আমার ফুড়িরে ফড়াইমু সবে কই ইনশাআল্লাহ আমার গরর যত আমার নিচে অধীনস্থ আছেন আমি জিম্মাদার হিসাবে সারার উপরে নমাজর হুকমর আইদ করমু সবে কই ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন 1 নম্বর পুরস্কার আচ্ছা দুনিয়ার দিওটাও কইলাই আগে দুনিয়ার দিওটা কইবার আগে আল্লাহর কোরআনের আয়াতর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে শব্দ অগুত যায় আল্লাহ ফরমাইতা 3 নম্বর বাক্যত লা নাসআলুকা রিজকা তুমি নামাজ পড়ো তোমার পরিবার দিয়ে পড়াও রিজেকর সওয়াল আমি তোমার কাছে করিয়ার না কে কইতরা জোরে কইন কে কইতরা আল্লাহ ফরমাইতরা লা নাসআলুকা রিজকা রিজেক আমি তোমার তাকে চাই না বরংস নাহনু নারযুকুকা আমি তোমারে রিজেক দেই কো সুবহানাল্লাহ। এখন আল্লাহ রিজেক দেন যেখান আমি খালকে কৈলাস রবানা মাতিছি আল্লাহ রিজেক দেন যেখান ওখানে আমরা একিনটা বেশ হয় না আমি ফরাস লাগাই ঔষধ দেই ফানি দেই স্প্রে মারি কুড় দেই এর বাদে তুলিয়া আনি এর বাদে চুলি এর বাদে বেশিবার করি এর বাদে খাই মাতন না তোরা দান আমি ফয়লা দান বিজাই জ্বালা আয় জমিন নিয়া ফালাই অন্তনে স্থানান্তরিত করি সার দেই আইল দেই আল চাষ করি এর বাদে দেখভাল রাখি এর বাদে ফাঁকে এর বাদে খাটি এর বাদে বাড়িত আনিয়া আরও কত মেহনত লাগে বাদে উগারও নাই বাখাইরও নাই বাড়ালো তৈ বাদে আনিয়া খাই বলা নানি আল্লাহ কয় নাহনু নারযুকুকা আল্লাহ কয়টা আমি খাওয়াই আমরা দেখি আমরার হাত দিয়ে আনিয়া খাই বেশ কম ধরেন নিমাতো
বেশ কম ধরেননি, বাঁকা জবাব আছে, কয়েকটা জবাব আছে। আমি কয়েক জবাবর দিকে যাইয়ার না, এক জবাব দেয়ার মাত্র আল্লাহর কোরআনও ও কোরআন যাইন আল্লাহর নবীরে দিছেন, ও কোরআনও নবী যে ফরমাইয়া গেছেন, আল্লাহ ফরমাইতরা আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কওনি ফরাস তোমরা লাগা রায়, আলু তোমরা লাগা রায়, হবি তোমরা লাগা রায়, আর তোমরা পরিপূর্ণ করায় না লাগানি তোমরা। এখান তো তোমরা ওসিলা এক আমাল, আর এই আমল রে পরিপূর্ণ করা আমি আল্লাহর কাম। কও সুবহানাল্লাহ। আমি যদি পরিপূর্ণ করি না, হিজা দিল না ওনে ছোটা হইয়া বইল ওনে না। যেমন আরেক মাত দিগাই আরো তোমরা বুঝাইবার লাগি, ও দান ফাঁকিবার আগে একবার দান বারোয় নানি তুড়ইয়া একবার বারোয় না মাতইন তুড়া। ও যে সময় তুড়ইয়া বারোয়, ও তুড়ইয়া বারোইবার সময় যে তুড় যেগু বারোয় চোলার মধ্যে যে দান যেগুন থাকে, এগুন দান হয় না সুসা হয়, সুসা নি ভাই না মাতইন তুড়া। টিপা মারলে এগুর ভিতরে কিচ্ছু নাই, দারো গিয়া চাইলে দেখা যায় দানোর বারে সাদা একটা বারিক লইয়া এক দানা এগু আছে। মাথা সারা মিশা। এখন জিগাইয়ার এই সৈদপুরবাসী বেটাইন বেটিন তরে, বিশেষ করে আমার সামনে যে বুজুর্গ হলবাত আছে সারারে, ও যেন ফুটা যেগু বারোয় দানোর সুসার বাইরা ইগু ভিতরে ঢুকাইবার লাগি আপনারা গুয়া চলবার লাগি বরপেটার থাকি মানুষ আনইন। আরে বড় বড় খোলা যে ঘুরে খুলিছইন, বাইরের থেকেও আনইন, দেশের বেটিনতে গিয়াও চুলন না নি গুয়া। ই গুয়াই করে খামা লাগাইবার লাগে মেহনত করেন। ই দানোর সুসার ভিতরে সাদা ফুংটাতা ঢুকাইয়া দিবার লাগি কোন দেশ থাকিয়া অনলাইনে অর্ডার করিয়া খামলা আনলায়, বলে আমার দানোর সুসার ভিতরে ও ফুংটাটা ঢুকাইয়া দে। খেওয়ান আসলাই নি খেও, লাগাইছলাই নি খেও। তে আল্লাহ খেত করেন, আল্লাহর খেত কেন জানা আসেনি? তে আল্লাহ কইছে নাহনু নারযুকুকা, আমি খাওয়াইয়ার। আল্লাহর এখান মিছা মাত হইছে নি? মাতইন তুড়া। আল্লাহ ফরমায় নাহনু নারযুকুকা, আমি নিজে তোমার তান রিজেক দেয়ার। এর বাদেও কইয়ার শুনো, ওয়াল আকিবা, আখিরাত, মরার বাদর জিন্দেগি, হাসরের মাঠ, মরার বাদর জিন্দেগি, ফুলসিরাতর 1500 বছরের রাস্তা, মরার বাদর জিন্দেগি, নামায় আমল ওজন করার সময়, মরার বাদর জিন্দেগি, হাসরের মাঠ জমা হওয়ার সময়, নমা মরার বাদর জিন্দেগি, হাসরের মাঠ তাকিয়া এলান পাওয়ার সময়, যে এলান ভাইয়া জন্নতি বনতায়, যে এলান ভাইয়া জাহান্নামি বনতায়। ই আখেরত ইকান আমার দানোর হিজা দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, খেত দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, সূর্য দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, আসমান দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, জমিন দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, তার দিল ওখান দেখিয়া আমারে ডরাইতো যদি পারে, তার লাগি বালা আঞ্জাম হিসাবে, বালা জাগা হিসাবে, আরামর জায়গা হিসাবে হাসরের মাঠ আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন পুরস্কার দুনিয়ার দুইটা। এক নম্বর পুরস্কার আল্লাহর যাতে ফরমাইন মৌতর সময় ইমান নসিব হইব। মৌতর সময় কিতা হইব? দোকান দিলে ইমান নসিব হইব, আল্লাহ ফরমাইত্রে না, নবীজি ফরমাইত্রে না। খেত করলে ইমান নসিব হইব, নবীজি ফরমাইত্রে না। ফাটাদারি করলে ইমান নসিব হইব, নবীজি ফরমাইত্রে না। আল্লাহ ফরমাইতা, নবীজিও ফরমাইতা নমাজ পড়িলে, আল্লাহ ফরমাইতা নমাজের যত্নবান থাকলে, সবরের সহিত নমাজ পড়িলে। ইনো সবর কিতার লাগি লাগাইলা? তুমি নমাজ পড়ো, তোমার পরিবার দিয়ে নমাজ পড়াও, সবরের সহিত নমাজ পড়ো, কিতার লাগি? আল্লাহর নবীর সাহাবি মাতলাম বই দিকে আমি যাইতাম চাই না। বেটিন তোর খেট এখন আসেনি? খেট বুঝেননি আপনারা? মন মুআফিক দেওয়ার বাদেও, সব ঠিক করে দেওয়ার বাদেও, ঈদর মৌসুম যে সময় আয়, আলগাপুরের বাজারের মার্কেটও যদি দেও না বেঠিরে, মাতো না বাইসা হয়, মাতো না না বেজারও নাই। এই সময় টেকা যদি তাইরা তো দেও না, তুমি বাড়ুয়া ইয়া ড্রাইভার হইয়া তাইরে লইয়াও যাও না, বাইকর ঘরে যদি বোয়াও না, তুমি তোমার টেকা দিয়া মাথা থেকে লইয়া ফাওয়ার ফাতা পর্যন্ত সাজাইলাও, ডেইলি দিন ইলিশ মাছ আনিয়া খাওয়াও, ডাক্তার বেমার হইলে ডাক্তারি গান করাও। একদিন তার সামান্য কোনো জিনিস কইয়া দিছে, এক প্যাকেট আচার আনিও, ফাউরি লাইছো, কোনো কারণ বশত আনতে পারছো না, আইয়া এখানে খাই লইয়া করায়, বেজার হইয়া করায়, বইন দেখো খাইল 2 প্যাকেট লই আইব, বেজার খান্তা হইস না। এর বাদে বেজারির জোয়া বাই না খুশির জোয়া বাই? তুমি ফাউরি বাই তো, এটা আমার জানা আছে। কয়নি না কয় না? মাতন না তোরা?
ওয়াস্তাবির আলাইহা, সবর করো। কিতার লাগি? নমাজও যদি যাও গিয়া জোয়ার রক্ত খেয়ে তার চাওয়া হইতো না, নমাজও যদি যাও গিয়া মারার দেওয়া হইতো না, যে তার রোগ বেখা ইটায় বকিবা ও তার সবর করে যাইও। আল্লাহ রসুলের জিন্দগি তো খেত খামারি নাই, এর বাদে এবাদত আসলো, খাম আসলো, ও খামত থাকি পারি কইবার লাগি এক সাহাবিয়ে কইতা বইন দেখো খানি করো নাই তো যাই আর খামো, বেটায় খামো কইয়া যাইতো আর নবীর মসজিদে গিয়ে খালি নমাজ পড়িত। নমাজ পড়লে খাম হয়নি, খাম তো খাম করা লাগবে না, সারাদিন নমাজ পড়িয়া এসা পর্যন্ত নমাজ পড়িয়া এসার বাদে নবীর মজলিস থেকে বারইয়া বাড়িত আওয়া লাগাইন, আর আওয়া লাগাইবার সময় মনে মনে মাছ জুয়াইয়া থইন, আইজ তো আমার খটখটিয়ে জিগাইব আইনজনী চাউল আইনজনী ডাইল, আমি কইমু আমার মালিকে কইছে খাইল দিমু, সবর করিলা খাইল একলগে আনমু। 1 নম্বর দিন সাহাবিয়া ওলাইয়া কইসইন, বাদর দিন উঠিয়া আবার গেছইন, খাইয়া নাই আনা খাইয়া। আমরা হইলে আনা খাইয়া যাইতাম সোয়া, দিলাম মনে 3টা লাগাইয়া, কইলাম মনে আনা খাইয়া কি ওর খামে, কইলাম না নিয়নে আনা খাইয়া গেছইন, আজকে আমার মালিকে দিবা বিকালে লইয়া আইমু, বিকাল হইছে আইজো নাই খালি আই গেছইন। আইয়া জবাব দিতরা আমার মালিকে কইসইন খালকে একলগে 3 দিনের দিলাইবা, সবর করিলাও। খামো যাইতো না নমাজো, মাতন তোলা খামো না নমাজো, নমাজও গেছেন 3 নম্বর দিন। 3 নম্বর দিনও আবো কুচ্ছু পাইছেন না, এখন আইয়া কিতা কইতা, আইয়া কইছেন আমার মালিক বিশেষ জরুরতর কারণে বাইরা গেছেন গিয়া, আমার আদরের স্ত্রী আমারে বাদবালা কান্তা কইও না, সবর করলে সবরের বদলা আল্লাহ বালা দিয়া দেন, সবর কান্তা করিলাও, আগামীকালকে 4 দিনের মিলাইয়া লইয়া আই যাইমু, আর আইয়া আমরার খানির ইন্তজাম খান করিলাইমু। 3 দিন অতিবাহিত, 4 নম্বর দিন বিকালে যে সময় ঘুরিয়া আইতা, এখন আর কিচ্ছু নাই, অন্য মাঝে মাঝে নয়া পিস হয়েছে নানি, মাতন না নয়া পিসও বারিক 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 কাঙ্কর আছে না নাই, ওটা কয়টা জমাইছইন, জমাইয়া খালা পলিথিন এগুত, এখন তো পলিথিন আছে, এই সময় পলিথিন আসলো না, বেগর কথা বেগে গুট ঢুকাইছইন, আর ঢুকাইয়া লইয়া আইতরা কয়টা ফইলাতে সময় গা গা গাইয়া আমার সামনে বারইব, ইগু কিজাত মালিক 1 দিন দিল না, 2 নম্বর দিন দিত কইয়া দিল না, 3 নম্বর দিন দিত কইয়া দিল না, 4 নম্বর দিন অনুসার কুচ্ছু দিতাম পারি না, তে তো খাটা বাড়িত আরো বখনি বাড়িত, ও যে সময় বখা লাগাইব ও ফাত্তর গুণিটা মারি দিব, ফইলা কইব বলে না কিচ্ছু আনছইন, বাদে পাইয়া খুদাইতেও দৌড়াইয়া বাগিমু। বাড়ির যে সময় আইয়া উঠিতা, ও এখন গাড়ির থাকিল আমার কথা বুঝাই অন্তনে কতক্ষণ আটিয়া আইছি, ও তাই ন আটিয়া 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 ধরো বাড়ির লামাত আইসইন, বাড়িত গিয়া উঠতে কইন বাড়ি কেন আমার নি, এক বেড়াচেরা লাই গেলাম, কিতা বেড়া বলে আমার বাড়ি হইলে তো আমার বাড়ির 4 দিন থেকে খানি নাই, আজকেই নড্ডে ঘর গন্ধ আয় কি, সুবহানাল্লাহ হইতে না, আজকে বাকাড়র গন্ধ আয় কি, আজকে উন্নত মানের বিরিয়ানির সেন্ট আয় কি, মনে হয় আমার বাড়ি নাই, আমি মনে হয় রাস্তা পাউরি লাইছি। আমার মাতর লগে আসেননি, আমার মাতর লগে আসেননি আপনারা, আমি মনে হয় রাস্তা পাউরি লাইছি, মনে হয় রাস্তা পাউরি লাইছি। আবার রাস্তা কই না ফুল তো ঠিক আছে, আপনারা আরও কিতা কই না আমরা ফুল কই যখন বারোই আইছি, ফুল তো ঠিকও আছে, এর বাদে গুয়ার গোড়া দেওয়া এওখান তো ঠিক আছে, আমার বাড়ির তো গুয়ার গোড়া আসলো, আমার বাড়ির তো ফুল আসলো, এটা সব ঠিক আছে। তাই যাই আগুয়াই গিয়া বারে গিয়া ফাত্তর আলা বেগ দেখো খলে খলে এক জায়গার থই অরসইন, থইয়া সালাম দিতরা, আমরা সালাম দিই না, আমরা কই দরজা খুলো রে, মাতইন না মাতইন না, ময়না দরজা খুল গো, ময়নারে ডাকইন আর খুলে ময়নার মায়, মাতইন না তোরা, মাতইন না তোরা। সাহাবায়ে কেরামের আদত ইলা নাই, সাহাবায়ে কেরামে বারে আইয়া উবাইয়া ময়নারেও ডাকইন না, মরিয়মরেও ডাকইন না, আয়েশারেও ডাকইন না, বারে উবার থাকা অবস্থা কইন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বস লগে লগে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মনে মনে খোরায় খোরায় বেটিন তোরে সালাম করাই তারও কোন দেশের আইন,
এটা কোনো দেশের আইন না, নবীর সুন্নত সংক্ষেপ মাত সময় শেষ হয়ে যায় গিয়া। এখন গরো গিয়া ঢুকবার আগে আগে বিবিয়াইয়া জিগাইতা মালিকে দিছন্নি খাইবার আইনচনি আজকে বারইয়া কইন আপনি পয়লা আত খান্তা দোয়া পয়লা আপনি ফ্রেশ খান্তা ওকুয়া ওয়া আপনি গরো আকুয়া গরম পানি দেওয়া হইল, ফ্রেশ করা হইল, গরো নেওয়া হইল, উন্নত মানের খানি সামনে আনিয়া দেওয়া হইল। আল্লাহর বন্দা নবীর সাহাবী তাজ্জুব হই গেলা গিয়া খেবা আনিয়া দিল, খান্তা গিয়া আইলো কিভাবে আইলো চমৎকার ওয়া লগে লগে জিকাইলা জিকানির হক আমরারও আছে বইনগ। শাক বানাইলাই খাসামরিচ আমার নাই তুমি খানো পাইছো, খাফরাঙ্গা আমার নাই তুমি খানো পাইছো। হালাল যদি খাইতাম চাই তাকিদ করিয়া তাহকিক করিয়া খাইতাম, এটা হইল ইমানের তাকাজা। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী লগে লগে ঘর গিয়া বইয়া কইন গো আমার আদরের স্ত্রী আমি তো চাউলও আনলাম না, আমি ডাইলও আনলাম না, আমি গোশত আনলাম না, বিরিয়ানিও পাইলাম না, অত উন্নত মানের খানি তুমি কই পাইলাই, অত উন্নত মানের খানি তুমি কই পাইলাই। বিবিয়ে উঠিয়া জবাব দেন আমার মাতর লগে আসেননি, আমার মাতর লগে আসেননি। বিবিয়ে উঠিয়া জবাব দেন ভাই তুমি যে মালিকর খাম করদায় গিয়া, সুবহানাল্লাহ বলো না, তুমি যে মালিকর খাজ করদায় গিয়া ও মালিকে আনিয়া দিয়া গেছন আর কইসন যে সময় জরুরত পড়ে খবর কইতাম আরো বেশ করে দিবা, আরো বেশ করে দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, রিজেকর সওয়াল আমি তোমরারে করি না, আমি তোমরারে রিজেক দেই। খুব সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন তুমি যদি নামাজের যত্নবান হই যাও তোমার পরিবার দে নামাজের যত্নবান বানাইলাও। 2 নম্বরে আমার আল্লাহর যাতে তোমার রিজেকর কৃপণতা, তোমার রিজেকর কমি, তোমার রিজেকর বরকত রে আল্লাহ বাড়াইয়া দিয়া অভাব অনটন রে আল্লাহ দূর করিয়া দেলাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার গরিব থেকে আল্লাহ ধনী বানাইবা। সাহাবী ধনী হইছিল না গরিব হইছেন মাতন তোরা খাম করছেন আল্লাহর রিজেক আইসেনি, আল্লাহর খামর লাগি যাই যদি ও তুড়াতুড়ি কুচু লড়াচড়া করা লাগবো, লড়িমু 1 ঘন্টা ফাইমু 5 ঘন্টার রিজেক। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিতে পারেননি। ও 3 নম্বর পুরস্কার নবীজি ফরমাইন যে সময় কবর নিয়ে তোমারে তৈন আগে হয়েছেন কবর আপনারাও ডরাইন আমিও ডরাই, ও লাইনে ডরাই যে কবরও যাওয়া লাগবো ই ডর নাই, বরংস কবর গিয়া আমি যদি আমার মায়ে কইন বাবা তোমারে কত দোয়া করিয়া কত বড় আলিম তোমারে বানাইছি, তুমি দেশ দেশ গিয়া গুরোরায় বিদেশ গিয়া তুমি প্রোগ্রাম করদায়, আর আমি আজকে যেদিন মারা যাইমু মারা যাওয়ার বাদে আর এগুতা রইতা না রে ফুয়া আমার লোকখানে তুই এখান রাইত রইমুনি আমি মাতন না তোরা রইমুনি আমি। জামাইরে যদি কইন বউয়ে বলে সারা জিন্দেগি তোমার মাত শুনছি বলে যেদিন মরি যাইমু সারা রাত খাম নাই অর্ধেক রাত খান আমার দ্বারা রইবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 নম্বর পুরস্কার কবর যাওয়ার বাদে মায়ে যে গুদিতা পারেন না ফুয়ারে কইলে অস্বীকার করেন, দুনিয়ার মানুষে অস্বীকার করেন, ও সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলা ও নমাজ খান তোমার ডাইন সাইডও রাখবা। সুবহানাল্লাহ। এই নমাজ তোমার ডাইন সাইডও থাকবো, আর টাকার বাদে 2 ফরিস্তা ইয়া জিকাইবা বুয়াইয়া, আর জিকানির পরে উত্তর হইব শুদ্ধ, আর হিরিয়া কইবা জন্নতর লেবাস লাগাইয়া দেও। হাদিস শরীফ আইছে আলবিসু বিল জান্নাহ ওয়াফরিশু বিল জান্নাহ ওয়াফতাহু মিন বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাতে নবীজি ফরমাইতা আল্লাহর তাতে ফরমাইবা আমার বন্দারে জন্নতর লেবাস লাগাইয়া দেও, আমার বান্দিরে জন্নতর বিছনা লাগাইয়া দেও, আমার বান্দির জন্নতর দরজা খান খুলিয়া দেও, আর আরামর সহিত ঘুম লাগাইয়া দেও। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার কবরতরে উঠা লাগেনি একদিন। ওয়াল বাসি বাদাল মৌত ফরিসন্নি 7 বিষয়ের উপরে ইমান আনতাম। 7 নম্বর হইল মরার পরে উঠার উপরে ইমান আনতাম। যেদিন উঠিমু উঠিয়া খালি দৌড় শুরু হইব। আজকে ঘুমতনে উঠিয়া মোবাইল থুকাই, আজকে ঘুমতনে উঠিয়া লক ছুটাইয়া দেখি চার্জ ফুল হয়েছে নি, কেউ মেসেজ দিছে নি। কবরত থেকে যেদিন উঠিমু মোবাইলও থুকাইতাম না, কবরতনে যেদিন উঠিমু মায়ার ফুয়াও থুকাইতাম না, কবরতনে যেদিন উঠিমু বউও থুকাইতাম না, কবরতনে যেদিন উঠিমু স্বামীও থুকাইতাম না। উঠিয়াও খালি নফসি নফসি আরম্ভ হইব, আর দৌড় আরম্ভ হইব। দৌড়ানি হইব এমন এক রাস্তা যে রাস্তার নাম ফুলসিরাত।
নবীজি ফরমাইন নমাজের যত্নবান যদি ওই যাও ও যে ফুলসিরাতর যে রাস্তা দেখু আমার আল্লাহ তোমারে চোখ বন্ধ করিয়া খুলতে যে সময় লাগে আসমানও বিজলি এক সাইড থেকে উঠিয়া আরেক সাইডও যাইতে যত সময় লাগে গড়ির সেকেন্ডর খাটা এক সেকেন্ড থেকে আরেক সেকেন্ডও যাইতে যত সময় লাগে এর আগে আল্লাহ তাআলা তোমারে পার করাইয়া দিলাইবা। ফুলসিরাত আসেনি আসেনি এখানে ইমান আছে তো ফারনি লাগবো তো ও ফারইলে নমাজের যত্নবান অঞ্জন 5 নম্বর পুরস্কার নামায়ামল ডাইনা তো দিয়া জন্নতি বানাইয়া দিবা। ও ফরমান মাতিলাম নমাজের ব্যাপারে আল্লাহ রসুলের হদিস পড়িছিলাম ও নমাজও নবীজি ফরমাইত্রা নমাজ বড় মজবুত এক কুটি কো সুবহানাল্লাহ। আমি আর প্রথম ভূমিকাত মাতিছি কিছু জিনিস আছে এখতিয়ারি মানলে ইমান আনো মানো নাতে আনিও না ওলা না নিমাত কিন্তু ইমান আনার বাদে নমাজ গরিব হইলে মাফ হয়ে যায়নি মাতইন তোরা ধনী হইলে মাফ হয়ে যায়নি হজ গেলে মাফ হয়ে যায়নি বন্ধ গেলে মাফ হয়ে যায়নি আরও কিছু আমাল আছে যেমন হজ ঠেকা হইলে করা লাগবো ঠেকা না হইলে না করলে গুণা হইতো না যাকাত ঠেকা হইলে দেওয়া লাগবো ঠেকা না হইলে না দিলে গুণা হইতো না নমাজ কিন্তু রে ভাই ঠেকা থাকলেও পড়া লাগে গরিব হইলেও পড়া লাগে সুন্দর হইলেও পড়া লাগে খালা হইলেও পড়া লাগে বেটাইন হইলেও পড়া লাগে বেটিন হইলেও পড়া লাগে রাইত হইলেও পড়া লাগে দিন হইলেও পড়া লাগে বাড়ি তৈলেও পড়া লাগে হৌর বাড়ি তৈলেও পড়া লাগে মাতই না তোরা ও নমাজের লাগে কিছু জোয়ান হলে কইন অসুবিধা হারতাম না কইনি না কইন না আমি এটা জোয়ান দেখুন এটা বেটাইন না এটা বেটি অসুবিধা হইলে বেটিয়ে কইতে পারবো মাসও 3 দিন মাত বুঝোয়ার নেই আমি জোয়ান বেটা যদি হই কোনো অবস্থায় আমার অসুবিধা নাই আল্লাহ তাআলা আমরা রে 5 ওয়াক্তর নামাজ খানাইতা শুদ্ধভাবে পড়িবার তৌফিক দেখুয়া সবে কই আমিন আরে একবার তা কই আমিন আরে একবার তা কই আমিন আমরা তোমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল আমি 2 নম্বর আয়াত পড়িছিলাম 2 নম্বর আয়াতর আলোচনার ভিতরে যাইতে গিয়া এই যে সময় আমার সামনে আছে এসার নামাজ তো পড়িছেন না এই যে সময় আমার সামনে আছে এই সময় আর কুলান দিত নাই আমি 2 নম্বর আয়াত 2 নম্বর হাদিস আমি আল্লাহর জাতর উপরে আশা রাখিয়া আপাতত ওখানো আমানত রাখিয়ার যদি আল্লাহ তৌফিক দেন কোনো দিন আইতাম যদি পারি শরীরের সুস্থতা আল্লাহ দেন যদি এই দিও 2 নম্বর আয়াত আর হাদিস দিয়ে আলোচনা করমু এর ভিতরে আমরা এটা প্রোগ্রাম হল বানানির একটা উদ্দেশ্য থাকে না থাকে না হুজুর হল আইবা আমরা রে খুঁজিবা আমরা রে খুঁজার বাদে আমরা দিমু থাইন থাইন আমরা রে দোয়া দিবা থাইন থাইন নিবার লাগি নাই ও মসজিদ ওখানোর জরুরতর লাগি ও মসজিদর গাঁটর জরুরতর লাগি রাস্তার জরুরতর লাগি টিনর জরুরত বিভিন্ন ধরনের জরুরত থাকে আপনার আর কোন জরুরত আছে কোন জরুরত নাই ইখানে আমি জানি না আর কোনো জরুরত যদি নাও থাকে এর বাদে যে নবীর উম্মত আমরা ও নবীর এক সুন্নত হইল খুদ নবীজিয়ে বেটাইন তরে বেটিন তরে ডাকিছেন আর ডাকিয়া কইছেন সদকা দে ওরে বা সদকা দিলে হায়াত বাড়ে সদকা দে ওরে বা সদকা দিলে বলা দূর হয় সদকা দে ওরে বা সদকা দিলে রিজেক বাড়ে সদকা দে ওরে বা সদকা দিলে দৈনন্দিন জীবনও মালতা পাক হয় ও সাহাবায়ে কেরামের দিতা আল্লাহর রসুলের একদিন গুরু ঘটনা আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামরে ফরমাইলা খার কি পরিমাণ মাল আছে জান যে পরিমাণ মাল আছে ও মাল তাকিয়া ইয়াকিন করিয়া আল্লাহর দিনের ওয়াস্তায় সাহায্য করো চাইন মালদার আসলা এক সাহাবি আল্লাহ তাআলা কবুল করুক আমার এই সাবর ই সদকার এসবে কই আমিন। যে সাহাবীর নাম হইল উসমান উবাইয়া করি ইয়া রাসূলুল্লাহ আমি আপনারই আওয়াজ পাওয়ার লগে লগে আপনারই হুকুমিকান পাওয়ার লগে লগে দিনের সাহায্যার্থে আমি 100টা উট সদকা করব সুবহানাল্লাহ। একটা উটোর দাম কত আপনারা বিবেচনা করো কোয়া আর 100টার দাম কত নবীজি আবার ফরমাইন কেউ আসনি
দিনের ওয়াস্তায় সাহায্য করবার লাগি যদি পারো সাহায্য করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার দিনের সাহায্যের লাগিয়া আমি আরো 100টা উট সদকা করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি ফরমাইলা আর কেউ আসনি সাহায্য করার লাগিয়া। 3 নম্বরে উসমানে ফরমাইল গো আল্লাহর নবী আমি আরো 100টা উট দিনের সাহায্যের লাগিয়া আমি সদকা করব। সুবহানাল্লাহ। একজনে 300টা উট সদকা করছে। সময় কম, মাতলইয়া লম্বা যাইতাম পারিয়ান না, আর মাতলইয়া লম্বা যাইতে না পারিয়াও কমপক্ষে এই মজলিস থাকিয়া আল্লাহর ওলা বন্দা হল বারইতাম যে উসমানে দিছেন 100টা উট, আমি 100 না, উসমানের ও সোয়াবগান ভাইবার লাগিয়া উসমানের আসলো 100টা দিছেন, আমার 100টাও নাই, একটাও আমার নাই, আমার উট নাই, গরু আসন বেশ তরে বেশ বয়ার আসন, আমি ইটাও দিলাইলে গরিব হই যে মু পারতাম নাই। কমপক্ষে তোরা আপনি বারোই থাকিয়া কমপক্ষে কয়েকজন মানুষে হিম্মত করি করি আল্লাহর গড়খানো আল্লাহর রসুলের এক সুন্নত আদায় করবার লাগি 1,000 করিয়া দিতাম। আসেনি কোনো আল্লাহর বন্দা হল 1000 টাকা দেনেওয়ালা হিম্মত করিয়া কইছেন খেয়ে আসেন আল্লাহর গড়খানো 1000 টাকা দিবা ও নিয়তে যে আমি নমাজের যত্নবান হইতাম, আমার পরিবারও নমাজ পড়ানেওয়ালা বনতাম, আর 5টা পুরস্কার পাইয়া আখেরাতে জন্নতি হইতাম। খেয়ে আসি 1 নম্বরে 1000 টাকা দিবা। আল্লাহ আমার একবার 100 টাকা, আর একবার 50 টাকা, আমার হিসাবর 50 টাকা আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনি কবুল করিলাও। আল্লাহ তামাম সৎকার বদৌলতে তামাম জমিয়ে মুর্দেগানোর কবরও আপনি অগণিত রহমতের বারিশ বর্ষাও মাশাআল্লাহ। আমার ই বাইয়ে নগদ দিলাইছেন 700 টাকা। সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? সিরাজউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। আপনারা এখানেও আল্লাহু আকবার কইলে কেউ গুছা উচা করেননি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সিরাজউদ্দিন সাহেব 700 টাকা। আয় আল্লাহ সিরাজউদ্দিন সাহেব 700 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দারে আপনি মাফ কান ফরমাও। तमाम जिंदगान अगलोरे आय अल्लाह हयात तय्यबा दिया रिज़्क़ और बरकत दिया अपने अल्लाह।